নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ বুধবার, এখন সকাল 8টা মতো বাজে। আজকের দিনটাও খুব সুন্দর, বেশ সুন্দর রোদ উঠেছে। ভাবলাম সামার চলে যাওয়ার আগে বাইরে যতটা সময় পাওয়া যায় একটু কাটানো যাক। তাই 1 কাপ চা হাতে নিয়ে বাইরে এসে বসলাম। কাজে যাওয়ার আগে খানিকটা সময় আছে আমার হাতে, তাই ভাবলাম বাইরের পরিবেশ উপভোগ করতে করতে একটু চা খাওয়া যাক। কাল 29শে আগস্ট, বৃহস্পতিবার। কাল নিরুপমের জন্মদিন। যদিও এবার বেশি কিছু করার প্ল্যান নেই, রাইন নেই তো এখানে, ওই সবচেয়ে বেশি এনজয় করে। তবুও জন্মদিন বলে কথা, কিছুটা একটু করতেই হবে। তাই ভাবছি আজ সন্ধেবেলা কাজ থেকে ফিরে রান্না খানিকটা এগিয়ে রাখবো। এই একটু আগে আমি কাজ থেকে ফিরেছি, তাই ভাবলাম জন্মদিনের যেটা স্পেশাল আইটেম, সেই পায়েসটাই প্রথমে করে রাখি। এবারে সব কিছুই বললাম না সকালে আপনাদের যে অল্প অল্পই করব, রাইনও নেই, মনটাও ঠিক করার মতো ইচ্ছেটা কম। তবুও জন্মদিনে পায়েস না হলে একেবারেই চলে না। দুধটা ওদিকে ফুটতে দিয়েছি, একটু ঘন হোক। ততক্ষণ এখানে একটা কালি জিরা বলে চাল পাওয়া যায়, খানিকটা আমাদের আতপ চালের মতো খেতে। তাতে আমি একটু ঘি দিয়ে মেখে রাখছি। পায়েস বানানো তো আর কিছু দেখানোর নেই। এই সন্ধেবেলা কাজ থেকে ফিরে একটু চা করতে দিয়েছি, তাই ভাবলাম পাশের গ্যাসে একটু পায়েসটাও করে রাখি। এই পায়েসে তাই একটু তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। দুধটা খানিকটা ঘন হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ফোটাবো একবারে। আমার চা খেতে খেতে পায়েসটাও হয়ে গেল। এবার পায়েসের ওপর দিয়ে আমি একটু কুচনো কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে করেছি এবারে, নিরুপমা বেশি খেতে চায় না, তাই জন্য। আর রাইনও নেই, বললামই আপনাদের। পায়েসটা হয়ে যাওয়ার পরও দেখলাম হাতে খানিকটা সময় আছে, তাই ভাবলাম এই স্টাফড আলুর দমটাও করে রাখি। তাই এরকম কয়েকটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আর একটু ছোট হলে ভালো হতো বেশি, কিন্তু আমার কাছে ছিল না। দিয়ে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে আলুর এই মাথার কাছটা খুব অল্প করে কেটে নিচ্ছি। আলুর মাথাগুলো কেটে নেওয়ার পরে তারপর আমি একটা এরকম চামচ নিয়েছি, এবং এই চামচের এই পেছন দিকটার সাহায্যে আমি আলুর ভেতরটা ভালো করে কুঁড়িয়ে নেব, যাতে ভেতরে খানিকটা একটা গর্ত মতো তৈরি হয়, যার ভেতরে আমি পুরটা পুড়তে পারি। এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, না হলে আলুর পাশটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য কিন্তু পাশটা আবার খুব পাতলা হলেও হবে না, একটু মোটা রাখতে হবে। আর ভেতর থেকে কুড়িয়ে কুড়িয়ে যতটা সম্ভব একটা গর্ত তৈরি করে নিতে হবে, যাতে বেশ খানিকটা পুর ওতে ভরা যায়। এই দেখুন, ঠিক এই রকম তৈরি হবে, যাতে ভেতরে বেশ খানিকটা জায়গা আমি তৈরি করে নিয়েছি, যাতে অনেকটা পুর এতে ভরা যায়। পুর যতটা বেশি ভরা যাবে খেতে ততই টেস্টি হবে। এই সব কটা আলু এইভাবে স্কুপ করে বার করে নিয়েছি ভেতর থেকে। এবার এটাতে ভালো করে আমি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেবো। এবার বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তাতে এই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো। তারপর আলুগুলোকে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এতটাই ভালো করে ভাজতে হবে যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়, যাতে পুর ভরার পরে যখন আমরা রান্না করব সেই সময় আলুটা যাতে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে থাকে। এবার এই ভাজা আলুগুলো তুলে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এর মধ্যে আমি পুরটা ভরবো। চলুন ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিই। আলুটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি পুরটা বানিয়ে ফেলি। এখানে আমি একটু পনির নিয়েছি, গ্রেট করে নিয়েছি পনিরটাকে। আর এইখানে আমি নিয়েছি হচ্ছে কাজু বাদাম কুচি, লঙ্কা কুচি, নুন, এটা হচ্ছে ভাজা মশলা যার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর অল্প গরম মশলা মানে অল্প দারচিনি আর একটু মৌরি আছে। আর এটা হচ্ছে চাট মশলা, এটা একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। একটু কিশমিশও দেওয়া যায় কুচি করে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। এবার এই পনিরটার মধ্যে এই সব কিছু মিশিয়ে দেবো। যেটা আমি ভুলে গেছিলাম, দিয়ে দেব অল্প করে চিনি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই আমার হয়ে গেছে মাখা। এবার আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো পুরটা ভরতে পারবো না, ততক্ষণ ভাবলাম একটা মশলার পেস্টও বানিয়ে রাখি কারিটার জন্য। তো সেই জন্য আমি এখানে নিয়েছি একটু আদা বাটা, একটু ধনে গুঁড়ো, তার থেকে কম একটু জিরে গুঁড়ো, এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুনও মেশাবো। সেগুলোকে একটা বাটিতে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ নিরুপম ঝাল খুব একটা খেতে পারে না। আর ওই পুরটার মধ্যে তো আমি অলরেডি একটু কাঁচা লঙ্কা দিয়েই ছিলাম, তাই এটার মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দিয়েছি। এবার এই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে দেবো। একটু চেপে চেপে ভরে দেবো পুরগুলো, যাতে বেরিয়ে না আসে। এইভাবে সব কটা আলুতেই আমি পুরটাকে আস্তে আস্তে ভরে দেব। দেখুন আমি কিন্তু বেশ ভালো পরিমাণে পুরই এর ভেতরে পুরে দিচ্ছি। আলুগুলো আমার পুর ভরে রেডি হয়ে গেছে। এবার চলুন গ্রেভিটা বানিয়ে নিই। এই যে তেলটায় আমি আলু ভেজেছিলাম ওই তেলটাই আমি নিয়ে নিলাম, তবে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর এই গরম তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটু গরম মশলা, মানে দুটো দারচিনি আর 2-3টে এলাচ থেঁতো করে দিয়ে দিলাম এতে। এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, সেই পেস্টটা আমি এই গরম তেলে দিয়ে দিলাম। আর এটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল বেরিয়ে যায়, যেমন আমরা সব রান্নায় করে থাকি, নতুন করে বলার কিছুই নেই। এই দেখুন মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে গেছে। এবার আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এতে দিয়ে দিলাম। তারপর আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
মশলা আর টমেটো কষানোর পরে খানিকটা কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার সেইটাও আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব। তাতে একটু জলও অ্যাড করে দিলাম, কারণ একটু নিচে ধরে যাওয়ার টেন্ডেন্সি ছিল। আর কাজু বাদাম তো আপনারা জানেনই যে কাজু বাদাম বাটা দিলে ওটাকে ঘন ঘন নাড়াতে হয়, না হলে ওটা ওই কড়াইতে লেগে যেতে পারে। এবার এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এই আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে তো জানেন সে কীরকম গরমের মধ্যে দিলে কীরকম একটা ছানা কাটা হয়ে যায়। সেই জন্য দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া প্রয়োজন। তারপর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা আমি আবার কমিয়ে একটুখানি মিডিয়ামে করে দিলাম, কারণ এতক্ষণ হাইতে রাখা ছিল, কিন্তু দই দেওয়ার পরে আমি কমিয়ে মিডিয়ামে করে দিলাম। সব কিছু মশলা এতে আমার দেয়া হয়ে গেছে এবং সেইগুলো ভালো করে কষানোও হয়ে গেছে। কি সুন্দর রং এসছে দেখুন, আর কীরকম তেলও ছেড়ে দিয়েছে। এতে আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আর পুর ভরে রাখা আলুগুলো দিয়ে দেবো একে একে। তারপর খানিকটা জল দিয়ে সেদ্ধ হতে দেবো একটা ঢাকা দিয়ে। আমি ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ফোটালাম। তাতে আলুগুলো একদম নরম হয়ে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার প্রায় নামানোর পালা। ওই জন্য আমি গ্যাসটাকে একদম স্লো করে দিয়ে তাতে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমার আলুর দম প্রায় রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। এই দেখুন, আমার স্টাফড আলুর দম একেবারে রেডি। কালারটা কি ফাটাফাটি এসেছে, তাই না? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু রেসিপিটি আর এই আলুর দমের চেহারাটি আপনাদের কেমন লাগলো, আর টেস্টটা কেমন হয়েছিল সেটা পরের ব্লগে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। তবে আপাতত নুন মিষ্টিটা আমি চেখে দেখে নিয়েছি, সেটা একেবারে পারফেক্ট হয়েছে। আজ তাহলে জন্মদিনের প্রস্তুতি ব্লগ এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।